খাওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন জলিল কদর সাহাব, জলিল কদর একজন নবী, একজন বিশাল বড় একজন নবী, মর্যাদা সম্পন্ন নবী। শুনতেছেন কথা? হযরত সুলাইমান আলাইহিস সালাম এক দিবসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলছে, রাব্বুল আলামিন আমি তোমার মাখলুকাতকে এক সন্ধ্যা খাবার দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান তুমি খাবার দিতে পারবা না, খাবারের মালিক তুমি না, খাবারের মালিক আমি আল্লাহ। কে? আওয়াজ দিয়ে বলেন। খাবারের মালিক আল্লাহ। সুলাইমান বললেন, রাব্বুল আলামিন আমি খাবার দিতে চাই, এক সন্ধ্যা তোমার মাখলুকাতকে খাওয়াইতে চাই। আল্লাহ বলেন, সুলাইমান পারবা না। সুলাইমান বলতেছে আমি দিতে চাই। আল্লাহ বলে পারবা না। সুলাইমান বলে আল্লাহ আমি খাবার দিতে চাই। আল্লাহ বলে প্রস্তুত হয়ে যাও। এবার সুলাইমান আলাইহিস সালাম কিতাব লিখতেছেন। সুলাইমান আলাইহিস সালাম 40,000 সেনাবাহিনী একসঙ্গে 40 দিন পর্যন্ত রান্না করা হয়ে গেল। খাবার দিবে, মাখলুকাতকে খাওয়াবে। সুলাইমান আলাইহিস সালামের লোকেরা রান্না করতে শুরু করে দিল। আমাদের রান্না যদি 1 ঘন্টা পর খায় তাহলে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। সুলাইমান 40 দিন পর্যন্ত খাবার রান্না করলো, আর রান্না করে স্তূপ বানায় দিল, কিন্তু একটি খাবারও পচেও যায় নাই, নষ্ট হয়ে যায় নাই। এই কুদরত বহন করেছে আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় গন্ডি কিনা? সুলাইমানের খাবার তৈরি হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার এক মাছকে বললেন, যাও সুলাইমানের দরবারে আজ খাবার হবে, তোমাদের আজ খাবার আমার দরবারে নাই। মাছটি আস্তে করে নদীর কিনারে এসে গেলেন। স্তূপের কাছে যখন এসে গেলেন, মাছ ডেকে বলে, সুলাইমান আজকে নাকি দাওয়াত দিয়েছো, খাবারের মালিক তুমি, আমারে দাও। হযরত সুলাইমান বললেন, এই স্তূপ থেকে 1 লুকমা যতটুকু লাগবে তুমি খেয়ে যাও। এবার মাছটা কি করলেন, 1 লুকমা দিয়েছে। 40 দিন পর্যন্ত 40,000 সেনাবাহিনী খাবার তৈরি করেছে। 1 লুকমাতে দরিয়ার ভিতরে যে মাছের সব খাবারগুলো তার পেটের ভিতরে চলে গিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শেষ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম কেবান মাছ দেখে বলতেছেন, আল্লাহর খলি, আল্লাহর বন্ধু সুলাইমান আপনি আমারে খাবার দেন। কয় আর তো খাবার নাই। সুলাইমান চিন্তায় পড়ে গেল, এত খাবার তৈরি করলাম কিন্তু 1 লুকমাই শেষ। মাছ ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, এরকম করে 1 লুকমা খাবার আমারে দিয়েছ। প্রত্যেক দিন 3 সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন যে আকাশ জমির মালিক, উনি আমারে 3 বেলা করে 3 বার করে 3 লুকমা করে খাওয়ায় আমারে বাসায় রাখে। সুলাইমান একবার দিতে পারো নাই। সুলাইমান সিজদায় পড়ে ডাক দে বলে, রাব্বুল আলামিন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মাখলুকাতকে কেউ খাবার দিতে পারবে না, কেবলমাত্র তুমি আল্লাহ রিজিক দাতা, তুমি খাওয়ানো পরানোর মালিক। কারণ সব কিছু খাওয়ায়া পরায়া বাসায়া রাখে তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না মরে গেছে? আছে না নাই? আমার ভাইয়েরাম, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাই বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছে, বান্দারে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। বান্দারে তোমার চোখের দৃষ্টি কতবার পড়বে সব আমি খবর রাখি। কোন দিকে তাকাইছো সেটার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখি। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আইন পাশ করলেন। এবার এই চোখের পাতা কতবার পড়বে, চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করার জন্য এবার আইন পাশ করে দিল। চোখ সব জায়গায় যাবে না। রাব্বুল আলামিন বললেন, কুল্লিল মুমিনিনা, হে মুমিনের বাচ্চারা, মুমিনের দলেরা, হে মুমিনের গোষ্ঠীরা, হে ঈমানদারদের গোষ্ঠীরা, আল্লাহ বলেছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমাদের চোখটাকে হেফাজত করো। সব জায়গায় এই দৃষ্টি ফেলাইতে পারবেন না, ঠিক কিনা? সব জায়গায় চোখ দিয়ে যাবে না। চোখ যাবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশিত পথে। চিল্লায় বল ঠিক না বেঠিক? চোখ কার দিকে ব্যবহৃত হবে? আল্লাহর দিকে ব্যবহৃত হবে। রাব্বুল আলামিন বলেছে, বান্দারে
শুনে রাখো, আমি আল্লাহ বলতেছি মিন আবসারিহিম, চোখটাকে হেফাজত করো, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বেগানা নারী থেকে, অশ্লীল বেহায়াপনা থেকে চোখটারে নিম্নগামী করো। কিন্তু আমরা জনমের মতো রমজান মাস আসতেছে, রমজান মাসের পর্দা টাঙ্গায়া সিনেমা হল চোখ দিয়া এইখানে দেখা হবে। কথা কয় না ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর কসম করে বলেন সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, এই গোটা বডির মধ্যে যতগুলো নিয়ামত দেওয়া হয়েছে, চোখটারে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত বানায় পৃথিবীতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলতে চায় না? 1,00,000 টাকা দেব একজনরে, আমার নিজের টাকা খরচ করে 1,00,000 টাকা দেব। একজন ব্যক্তি উঠে বলেন হুজুর একটা চোখ আপনারে দেব, আজ দেবেন? কেউ দেবেন? বরং 1 কোটি টাকা খরচ হলে মাদ্রাসায় চিন্তা করবে চোখটারে ভালো করা দরকার, ঠিক না ভাই ঠিক? কিন্তু সেই চোখ আল্লাহ দিয়েছেন, সেই চোখ দিয়েছেন আল্লাহ কোরআন শরীফ দেখার জন্য। জোরে বলুন ঠিক কিনা? 4টা জিনিসের দিকে তাকালে সওয়াব হয়, 4টা জিনিসের দিকে তাকালেই সওয়াব। একটা হলো কোরআনে কারীম, যে কোরআনে কারীমের দিকে মানুষ তাকালেই সওয়াব, পড়া লাগবে না, তাকালেই সওয়াব। সুবহানাল্লাহ বলতে চায় না? 2 নাম্বার হলো মা বাবার চেহারার দিকে তাকালেই সওয়াব। শুধু সওয়াবই নয়, মা বাবার দিকে তাকালে ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকে তার আমলনামায় কত সওয়াব লেখা যায়। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাই সব। 3 নাম্বার হযরত উলামায়ে কেরাম হক্কানি আলেমের চেহারার দিকে তাকালেই সওয়াব এবং ছোট ছোট গুনাহগুলো টপ টপ করে ঝরে পড়ে যায়। 4 নাম্বার হলো খানায় কাবা। খানায় কাবার দিকে যদি কোনো মুসলমান তাকায়, খানায় কাবায় তওয়াফ করা লাগবে না, তাকানোর সঙ্গে সঙ্গে ফেরেশতারা প্রতিযোগিতা করে তার আমলনামায় কত সওয়াব লেখা যায়। এত ভাগ্যবান আমাদের কপাল। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের কপালটা কত ভালো। মায়ের বাবা রাসূল বলেছেন, মিশকাতুল মাসাবির ভিতরে বর্ণনা করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে একটি কথা বলা হয়েছে, কোন সন্তান যদি মায়ের দিকে নেক নজরে তাকায় একটা মকবুল হজের সওয়াব দেখা হয়। আরো জোরে বলেন। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান যদি 100 বার তাকায়? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর সওয়াবের অভাব নয়, আল্লাহ কৃপণ না, আল্লাহ বকিল না। 100 বার তাকালে 100টাই উমরা হজের সওয়াব লেখা, কবুল হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এত মর্যাদা দেওয়া হয়েছে, সেই মা বাবার দিকে আমাদেরকে তাকাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছি, কতবার চোখের পাতা পড়বে আর নড়বে সব কিছু আমি আল্লাহ নিয়ন্ত্রণ করে রাখি। শুধু এটাই নিয়ন্ত্রণ করে রাখি না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। এই চোখ দিয়ে যদি কোনো বান্দা সামান্য পরিমাণ ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সেটা লিপিবদ্ধ করে কিয়ামতের দিন দেখাবে। রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে বান্দারে এই চক্ষু দিয়ে সামান্য যদি কোনো খারাপ কাজ করো, সেটাও তোমার আমলনামে আমি ডায়েরি করে ফেলবো, কিয়ামতের দিন তোমাকে দেখাবো। এমন কি দেখাবোই সেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে তুমি শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা দিয়েছি, ভালো হোক আর মন্দ হোক, সমস্ত কিছু তুমি আল্লাহ রাব্বুল আলামিন সব ডায়েরি করে রেখেছি। কিয়ামতের দিন বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার আমলনামা পড়ো, তোমার রেকর্ড পড়ো, আর তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর বিচার করা লাগবে না, আপনার বিচারে আপনি ঠকে যাবেন। কথা কয় না ঠিক কিনা? সুতরাং রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছে, বান্দা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে অন্তরে খবর তিনি জানেন, চোখের ফলকের খবর জানেন। আল্লাহ অন্যত্র বলেছেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। বান্দা তুমি যেখানে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছেন? বান্দার সাথে আছেন। তবে অনেক সময় বান্দা, সব সময় আল্লাহ বান্দার সাথে থাকেন না, সব সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে থাকেন না। বান্দা যখন ওজনে কম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার কাছে থাকে না। কারণ ওজনে কম দেওয়া ভালো না খারাপ? কথা কয় না, খারাপ না ভালো?
ওজনে কম দিও না। আল্লাহ বলেছেন ওয়াইলুল্লিল মুতাফফিফিন, খবরদার ওজনে কম দিও না। ওজনে কম যারা দেয় তারা ধ্বংস হয়ে যাবে। আমার দেশের মুসলমানরা ওজনে কম দেয় কি দেয় না? জোরে বলেন, কম দেয় কি দেয় না? আবার ওজনে কম দেয়, আবার কোনো ওজনে বেশি নাই, আছে না নাই? বাজারে যখন রসুন বিক্রয় করতে যাবেন দেখবেন 41 কেজি 850 গ্রাম, আপনার দাম দিবে 40 কেজির। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? এই যে ওজনটা নিল, কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় এটা লেখা থাকবে, ফামাইয়ামাল বিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ভালো হোক আর মন্দ হোক সব আপনার আমলনামায় থাকবে। এই কথা কি আমার বাবা না আল্লাহর? জোরে বলেন কার? এবং কিতাবে লেখা থাকবে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, প্রত্যেকটি ফেরেশতারা টুকায়া 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 লিপিবদ্ধ করে রাখছে। ফেরেশতা আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন ফেরেশতা রয়েছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, এই কান্দে একজন আর এই কান্দে একজন পাহারাদার রেখেছেন, যার নাম হলো কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লিখক বিন্দু। এই দুইজনের ভিতরে রাতার দিন পার্থক্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললে বান্দারে, ডান কান্দের ফেরেশতা ভালো লাগে, বাম কান্দের ফেরেশতারা খারাপ লাগে। কোন বান্দা যদি হাদিস শরীফের ভিতরে এসেছেন, কোন বান্দা যদি ভালো কাজের নিয়াত করে, সুন্দর কাজের নিয়াত করে, রাব্বুল আলামিনের ওই ডান কান্দের ফেরেশতা ভালো কাজ নিয়াত করার সঙ্গে সঙ্গে যে কাজ করলে সওয়াব হবে, ওই কাজের সওয়াবটুকু আল্লাহর বান্দার ফেরেশতা ওই ডান কান্দের ফেরেশতারা তার আমলনামায় লিখে ফেলে দেয়। আর যদি যেই ফেরেশতা অন্যায় কাজ করেছেন ততক্ষণ পর্যন্ত করেন না, যতক্ষণ পর্যন্ত সে অন্যায় সমাধান না করেন, শেষ না করেন, অন্যায়টা পূর্ণ না করেন, ততক্ষণ পর্যন্ত ডান কান বাম কান্দের ফেরেশতারা লেখেন না। ভালো আর মন্দ সব কিছু লিপিবদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতার মাধ্যমে করতেছেন। এই ক্ষমতার মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আমার বিশ্বাস ওয়াজ লাগবে না, ওয়াজ হয়ে গেছে, ঠিক কি না? যদি এইটুকু বাড়ি নিয়ে যেতে পারেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমাকে আল্লাহ ফেরেশতারা পাহারা দিয়েছেন। এই কান্দে একজন আর এই কান্দে একজন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।